আলুর পরাটাটা আমি বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবার এখানে দুটো বাটিতে নিয়ে নিচ্ছি টক দই। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর টক ভাবটা কাটানোর জন্য দিয়ে দেব সামান্য চিনি। যারা দইয়ের টক খেতে ভালোবাসেন তারা চিনিটা নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে নেব। আলুর পরাটাটা টক দই দিয়ে খেতে যেরকম সুস্বাদু হয় সেরকম হজমের পক্ষেও খুব ভালো। এবার আমার মেয়ে এটাকে একটু টেস্ট করে দেখবে পরাটাটা কীরকম হয়েছে। পরাটাটাকে এইভাবে অল্প একটু ছিঁড়ে নিয়ে ও খেতে শুরু করেছে। ও ভালো হয়েছে, ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকের এই আলু পরাটা বানানোর জন্য এখানে আমি বেশ বড় সাইজের দুটো আলুকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটা খুব গরম আছে, এভাবে একটু খুন্তি দিয়ে কেটে এটাকে একটু চেপে চেপে ঠান্ডা করে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে ফেলতে হবে। এইভাবে খোসা ছাড়িয়ে আলুটাকে মেখে নিতে হবে, কিন্তু খুব চটকে মাখলে পরাটাটা ভালো হয় না, যেন অল্প অল্প একটু দানা দানা ভাব থাকে। এইভাবে আলুটাকে রেডি করে নিয়ে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এভাবে খুন্তি দিয়ে চারিদিকে লাগিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি পরাটাটা আজকে সম্পূর্ণ নিরামিষই বানাচ্ছি। যারা পেঁয়াজ খেতে ভালোবাসেন বা রসুন পছন্দ করেন তারা এর মধ্যে পেঁয়াজ রসুন দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবার এটাকে একটু হালকা ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে নেওয়া আলু। আলুটাকে ঠিক এরকম করেই ম্যাশ করে নিতে হবে। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আলুটা আরও একটু মাখা মাখা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আর একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আলু পরাটার পুর। এখানে আমি একটা ডেকচিতে নিয়ে নিয়েছি 350 থেকে 400 গ্রাম মতন আটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি একটু জোয়ান। এবার আমার মেয়ে এগুলোকে সামান্য জল দিয়ে মেখে নেবে। অল্প অল্প জল দিয়ে এই আটাটাকে মেখে নিয়েছে। এইভাবে একটু চটকে চটকে এটাকে মেখে নিচ্ছে। এবার একটু সামান্য জল দিয়ে এটাকে মাখতে হবে। এটা বেশ অনেক সময় ধরে চটকে চটকে মাখতে হবে, যার ফলে পরোটাটা খুব সুন্দর নরম হবে আর অনেক সময় নরমও থাকবে আর খেতেও সুস্বাদু হবে। এইভাবে মেখেও বড় বড় সাইজের লেচি করে নিয়েছি। একটু বড় বড় সাইজের লেচি করতে হবে। এবার এটাকে ঢেকে কিছু সময় রেস্টে রেখে দিতে হবে। ফিরে এলাম বেশ কিছু সময় পর। এবার এর থেকে একটা লেচি নিয়ে প্রথমে এটাকে বাটির আকারে করে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বাটির মতন করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পুর।
আর পুরটা যেন ঠান্ডা হয়ে যায়, কারণ পুরটা গরম থাকলে এই গরমের ফলে আটাটা গলে যাবে, সেক্ষেত্রে কিন্তু পরাটার পুর ভালো হবে না, মানে ভিতর থেকে পরাটাটা বেলবার সময় বেরিয়ে আসবে। এইভাবে পুরটা দিয়ে এটাকে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে ভিতর থেকে পুরটা আর বেরিয়ে না আসে। আর এই পরাটার মুখটা নিচের দিকে রেখেই ভালোভাবে বেলে নিতে হবে। এভাবে গোল করে নিতে হবে। দেখুন এগুলো সব করা হয়ে গেছে। এবার এগুলোকে ও বেলে দেবে। এখানে নিয়ে নিয়েছে একটা চাকি আর বেলান। এইভাবে একটা লেচি নিয়ে প্রথমে সিল করা মুখটা নিচের দিকে রেখে উল্টে পাল্টে এটাকে বেলে নিচ্ছে। আর এটাকে খুব হালকা হাতে বেলতে হবে, বেশি চেপে চেপে বেললে ভিতর থেকে পুরটা বেরিয়ে আসবে। দেখুন এইভাবে খুব হালকা হাতে সুন্দর করে বেলে নিতে হবে। এইভাবে একটু উল্টে পাল্টে এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। দেখুন পরোটাটা বেলা হয়ে গেছে। এবার এটাকে আমি সেঁকে নেব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা প্যান। এবার প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেলে রাখা পরোটা। এবার কিছু সময় অপেক্ষা করে দেখতে হবে পরোটাটা যখন উপর থেকে একটু একটু ফুলতে ফুলতে শুরু করবে, ঠিক সেরকম সময় এটাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে উপর থেকে এর মধ্যে চামচে করে আমি দিয়ে দেব রিফাইন্ড অয়েল। এইভাবে ছড়িয়ে এর মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আরও একটু লাগিয়ে দেব আমি। এইভাবে লাগিয়ে দিয়ে এবার পরোটাটাকে উল্টে দিয়ে ঠিক একই রকমভাবে উল্টো পিঠটাতেও লাগিয়ে নিতে হবে। এবার এই পিঠটাতেও তেল লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে পরোটাটা খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখুন পরোটার এক পিঠ আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর পরোটাটা খুব সুন্দর ফুলে উঠেছে। এভাবে আমি উল্টে পাল্টে পরোটাটা একটু কড়া করে ভেজে নিয়েছি। যারা একটু হালকা পছন্দ করেন তাদেরও একটা করে দেখাচ্ছে আমার মেয়ে। দিয়ে দিয়েছে এর মধ্যে একটা বেলে রাখা পরোটা। পরোটাটাও ওই সেঁকে নিচ্ছে। এবার এটাকে উল্টে দিয়েছে। এবার উপর থেকে দিয়ে দেবে একটু রিফাইন্ড অয়েল। যেহেতু আমি আগে একটা পরোটা সেঁকে নিয়েছি, এই প্যানের ভিতরে অল্প অল্প তেল ছিল, তাই পরোটাটা একটু তেল তেল হয়ে গেছে আগে থেকেই। এবার এটাকে উল্টে দিয়ে ঠিক একই রকমভাবে এই পিঠেও আবার তেল লাগিয়ে নিয়েছে। এইভাবে উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিয়ে বাকি পরোটাগুলোও ভেজে নেবে। ভিডিওটা এত সময় দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।